ঠিক আছে, প্রথম দিনের আমরা 2টা লেকচার পড়ছিলাম। এই 2টা লেকচারের একদম প্রথমটা ছিল বিভিন্ন রকম ক্রিস্টাল স্ট্রাকচার নিয়ে পড়ালেখা। খাতার মধ্যে ক্রিস্টাল স্ট্রাকচার হেডিং দেন, লেখেন ক্রিস্টাল স্ট্রাকচার। আমাদের এই বিভিন্ন রকমের স্ট্রাকচারগুলো জানা দরকার, তাহলে হচ্ছে আমরা এই যে যত রকমের ম্যাটেরিয়ালস আছে এগুলার প্রপার্টিজের একটা ধারণা পাবো এই কারণে। তো এই স্ট্রাকচার 4 রকমের আছে, এই 4টা হচ্ছে এই স্লাইডের মধ্যে আমরা দেখছিলাম কি কি। আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক, মলিকুলার, এই 4 রকমের। এই 4টার নামকরণ হয়েছে এই 4টার মধ্যে যে রকমের কেমিক্যাল বন্ড আছে ওইটার নাম অনুযায়ী। সমযোজী বন্ধন আয়নিক বন্ধন পড়ছিলেন না? সমযোজীর ইংলিশ কোভ্যালেন্ট। যেগুলোতে সমযোজী বন্ধন থাকে ওই স্ট্রাকচারগুলা, ওই ক্রিস্টালগুলোকে বলি কোভ্যালেন্ট নেটওয়ার্ক বা কোভ্যালেন্ট স্ট্রাকচার। তো ওরকমই একদম শুরুর দিকে দেখতেছি যে এখানে হচ্ছে কোন রকমের ক্রিস্টালাইন সলিডে কিছু এক্সাম্পল, আর হচ্ছে এর একটা প্রপার্টিস মেল্টিং পয়েন্ট দেওয়া। মেল্টিং পয়েন্টটা তো জরুরি না, একটা ধারণা পাওয়া যায় যে কোনটা কতটুকু তাড়াতাড়ি গলে যাবে বা বেশি তাপমাত্রা দিতে হবে। এটা আমার দরকার হচ্ছে কিছু এক্সাম্পল মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসতে পারে যে কোন ক্রিস্টালাইন সলিড বা ক্রিস্টাল স্ট্রাকচার, আয়নিকের এক্সাম্পল কি, কোভ্যালেন্টের বা মেটালিকের এক্সাম্পল কি, এগুলা। তারপরে হচ্ছে আমরা কিছু ডিটেলস আমরা দেখছিলাম, যেমন আয়নিক ক্রিস্টালের মধ্যে আছে আমার আয়নিক বন্ধন, যেখানের মধ্যে অ্যানায়ন থাকবে, ক্যাটায়ন থাকবে, নামগুলো তো মনে থাকার কথা। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেই ইলেকট্রন শেয়ার হয় না অ্যাকচুয়ালি, একটাতে ইলেকট্রন একটা বেশি থাকলে আরেকটাতে যদি ইলেকট্রন কম থাকে তাহলে যার বেশি আছে সে একটা ইলেকট্রন দান করে দেয়, এর মাধ্যমে আমার আয়নিক বন্ধনগুলো হয়। তো আমার এত কেমিস্ট্রি ডিটেলস লাগবে না, আমার জানা থাকা লাগবে কয় রকমের স্ট্রাকচার আছে, 4 রকমের। এগুলার নামকরণ হচ্ছে এগুলোর কেমিক্যাল বন্ডের মাধ্যমে, আর এগুলোর এক্সাম্পল জানা থাকা লাগবে, আর অল্প কিছু ডিটেলস লাগবে। যেমন আয়নিক ক্রিস্টালের মধ্যে আমার অল্টারনেটিং পজিটিভলি চার্জড ক্যাটায়ন্স এবং নেগেটিভলি চার্জড অ্যানায়ন্স থাকে। ফার্স্ট যে সেন্টেন্সটা ওইটার কথা বললাম। এরপর একটা ছিল মেটালিক ক্রিস্টাল, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল, যত রকমের মেটাল আছে সবগুলাই হচ্ছে মেটালিক ক্রিস্টাল। আমার গোল্ড, প্লাটিনাম, কপার যত রকমের আছে সবগুলা। এবং এটার একটা সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিক সেটা মনে রাখতে হবে যে এগুলোতে প্রচুর ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। প্রথম সেন্টেন্সে সেটা বলা আছে। আমার এই যে মেটাল ক্যাটায়ন যেগুলা সারাউন্ডেড বাই আ সি অফ মোবাইল ভ্যালেন্স ইলেকট্রনস, এই মোবাইল ভ্যালেন্সের আর একটা সমার্থক শব্দ বলা যায় ফ্রি ইলেকট্রন। ও একদম উপরের ডায়াগ্রামটা হচ্ছে সেই মেটালিক ক্রিস্টালের একটা ছবি দেওয়া। প্লাসগুলো হচ্ছে মেটাল আয়ন, আর যে ইয়েলো কালার ওগুলো হচ্ছে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। ডিলোকালাইজড ইলেকট্রন বলা হচ্ছে কারণ এগুলো এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে। আর কিছু এক্সাম্পল লাগবে, উপরের একদম উপরে যে চারটা ওখানের মধ্যে দেওয়া ছিল ওগুলো একটু দেখতে হবে। তারপরে ছিল হচ্ছে কোভ্যালেন্ট নেটওয়ার্ক ক্রিস্টালস বা কোভ্যালেন্ট ক্রিস্টালস, যেটাতে কোভ্যালেন্ট বন্ড থাকবে ওগুলা। ওটার কিছু এক্সাম্পল আমার লাগবে, আর কিছু কয়েকটা বৈশিষ্ট্য লাগবে আমার। মূলত বৈশিষ্ট্যগুলো জানা থাকা লাগবে, পয়েন্ট আকারে নোট করে রাখতে পারেন, যেমন পরেও সামারাইজ করে দেওয়া থাকবে, ওখান থেকেও পড়ে নিতে পারবেন সহজে। আর লাস্ট ছিল মলিকুলার ক্রিস্টাল, যেগুলোতে মলিকুলার একটা উইক মলিকুলার ফোর্সের মাধ্যমে এই ক্রিস্টালগুলো ফর্ম করে। মূলত আপনারা এর আগে হয়তো 3টাই পড়ছিলেন, আয়নিক বন্ধন, সমযোজী আর ধাতব বন্ধন। মলিকুলার ক্রিস্টালটা হয়তো এত পড়ানো হয় না স্কুল কলেজে। তো মলিকুলারটা হচ্ছে যেমন বরফ, যেটা বরফ কিন্তু একটা সলিডের মতোই থাকে। তো ড্রাই আইস আছে বেটার একটা এক্সাম্পল। ড্রাই আইস শক্ত, তবে সেটার বন্ধনটা খুবই ভঙ্গুর, মানে চাইলেই ভেঙে ফেলা যায়, এরকম হচ্ছে মলিকুলার ক্রিস্টাল, পানির অণু যেটা থাকে। তো এই যে ছোট্ট একটা চার্ট দেখতেছেন, এই চার্টটা হচ্ছে আপনাদের বেশি কাজে দিবে। এখানের মধ্যে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে দেওয়া আছে, যেমন কোনটার কন্ডাক্টিভিটি কম বেশি, তারপরে মেল্টিং পয়েন্ট কম বেশি কোনটা কতটুকু শক্ত বা হার্ডনেস লেভেল কেমন, তারপরে সারফেসটা কেমন, সারফেসটা কি মেটাল হলে একটু শাইনি হয়, বাকিগুলো একটু ডাল সারফেস।
আর এই চারটা ইম্পর্টেন্ট জিনিস সামারাইজ আকারে নিচে বলা আছে। প্রত্যেকটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইনটা আমার মনে রাখা দরকার সেটা এখানে বলা আছে। যেমন আয়নিক ক্রিস্টালের মধ্যে আমার আয়নগুলো থাকবে, পজিটিভ নেগেটিভ আয়ন থাকবে। মেটালিক ক্রিস্টালের মধ্যে আমার সি অফ মোবাইল ভ্যালেন্স ইলেকট্রনস বা অনেক ফ্রি ইলেকট্রন থাকবে। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্রিস্টালের মধ্যে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড থাকবে, আর মলিকুলার ক্রিস্টালটা একটা উইক ইন্টারমলিকুলার ফোর্সের মাধ্যমে থাকে। আর তারপরে স্লাইডগুলোতে তেমন পড়ার কিছু নাই। আমরা এখানে কয়েকটা ছবি দেখব, যেমন ডায়মন্ড স্ট্রাকচার। ডায়মন্ড সেটা হচ্ছে কোভ্যালেন্ট ক্রিস্টালের একটা এক্সাম্পল। এখানের মধ্যে কোভ্যালেন্ট বন্ড থাকবে। তারপর আয়নিক ক্রিস্টালের এক্সাম্পল হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ সেটা। তারপরে মেটালিক ক্রিস্টাল হচ্ছে মেটাল, অনেক রকমের মেটাল, যেমন এখানে কয়েন দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। আর মলিকুলার ক্রিস্টাল সেটা হচ্ছে, এটা বললাম, একটা উইক ইন্টারমলিকুলার, দুইটা মলিকুলার একসাথে একটা দুর্বল একটা শক্তির মাধ্যমে তারা একসাথে একটা বন্ড ফর্ম করে। আর একটা এক্সাম্পল হচ্ছে এই ড্রাই আইস, এটা চাইলেই খুব সহজে ভেঙে ফেলা যায় কারণ বন্ধনটা খুব দুর্বল। এতটুকুই ছিল আমাদের প্রথম স্লাইডটা। তারপর আমরা আরো কিছু জিনিস দেখছিলাম। ল্যাটিস আর বেসিস, এই দুইটা কনসেপ্ট আমরা জানবো। এটা একদম ছোট্ট একটা স্লাইড, 2 পেজের, এগুলো কি আসতেছে? আচ্ছা ঠিক আছে। ল্যাটিস আর বেসিস এই দুইটা জিনিসের আমার শুধু ডেফিনেশনটা জানা থাকা লাগবে, আর এটার কনসেপ্টটা কি সেটা বোঝা লাগবে। ল্যাটিসটাকে বলা যায় হচ্ছে গ্রাফ পেপারের সাথে তুলনা করা যায়। যেমন আমার কোনো একটা গ্রাফ আঁকার জন্য আমরা গ্রাফ পেপার ইউজ করি, তেমনি ক্রিস্টাল স্ট্রাকচার যদি আমি কাগজে কলমে আঁকতে চাই তাহলে সেটার যে একটা প্লেন একটা পেপার লাগে, ওটা হচ্ছে ল্যাটিস। এই ল্যাটিসটা হচ্ছে এরকমই, এই যে ছক করা দেখতেছেন, কালো কালো ডট দেওয়া, এরকম একটা 3 ডাইমেনশনাল প্লেন। এখানে তো আর 3D-তে ছবি দেখানো সম্ভব হচ্ছে না। এটার মধ্যেই হচ্ছে আমরা ক্রিস্টাল স্ট্রাকচারগুলো কল্পনা করি যে কোনটার শেপ কীরকম হবে। আর বেসিস বলতে বোঝানো হয় আমার এই ল্যাটিসের মধ্যে অ্যাটমগুলো কিভাবে সাজানো থাকে সেটা। আমার এখানে ডেফিনেশনটা লাগবে, আর এই দুইটা জিনিস কি একটু মনে রাখা লাগবে। নিচের যে ছবিটা দেখতেছেন ওখানের মধ্যে দেখবেন যে কিছু কালো ডট আছে না, ওগুলো হচ্ছে আমার ল্যাটিস বোঝানো হচ্ছে। আর সামনের যে একটু বড় রেড ডট, ওইটা হচ্ছে আমার সামনের দিকের অ্যাটমগুলা, আর পিছনেরটা একটু দূরে, এই কারণে ছোট সাইজে দেখানো হচ্ছে। অর্থাৎ আমার চারদিকে অ্যাটমগুলো সাজানো থাকে এই ল্যাটিস প্লেনের উপরে। আর ইউজুয়ালি ল্যাটিস আমরা ছবির মধ্যে আঁকি না, কারণ ওটাও তো একটা ইমেজিনারি একটা প্লেন, ওটার এক্সিস্টেন্স ধরে নেওয়া হয়, ওটা আঁকার দরকার হয় না। তা আমরা সাধারণত এরপরে কয়েকটা যখন আমরা অ্যাটম স্ট্রাকচার দেখব তখন দেখব যে সামনে পিছনে অ্যাটমগুলোই শুধু আঁকা হচ্ছে গোল গোল ডট দিয়ে। আর এই দুইটা জিনিস আমার জানা কেন দরকার, কারণ এর পরের স্লাইডে হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচারের কিছু নমুনা দেখব, এই কারণে। এই স্লাইডে এতটুকুই। তারপরে এটা হচ্ছে আমাদের থার্ড স্লাইড। এখানে একদম প্রথমে শুরুতে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ব্রাভাইস ল্যাটিস। ল্যাটিস কি মাত্র জানলাম। ব্রাভাইস ল্যাটিস হচ্ছে আমার এমন একটা ল্যাটিস যেটা যে কোনো দিক থেকে আমি যদি তাকাই তাহলে আইডেন্টিক্যাল, একই রকম লাগে। আর তার পরবর্তীতে আরেকটা জিনিস আমার জানা থাকা লাগবে, সেটা হচ্ছে ইউনিট সেল। অর্থাৎ একটা ক্রিস্টাল তো অনেক বড়, মানে এর অ্যাটমিক স্ট্রাকচারগুলো একটা ছোট ইউনিট, ওইটাই সেম রিপিট হতে থাকে, তারপরে সেটা নিয়েই একটা বড় একটা ক্রিস্টাল তৈরি হয়। কথাটা বুঝতে পারতেছেন? ছোট একটা আইডেন্টিক্যাল একটা বক্স থাকবে, ওরকম বক্স কোটি কোটি থাকবে, পুরোটা মিলে একটা ক্রিস্টাল হয়। তো এই যে ছোট্ট যে ইউনিটটা, ওটাকে বলা হয় ইউনিট সেল। সো আমার ইউনিট সেল কি জিনিস সেটা জানা থাকা লাগবে। তারপরে আমরা কয়েকটা জিনিস এখানে দেখব।
ব্রাভাইস ল্যাটিস টোটাল 14 টাইপের হয়। এই 14টার মধ্যে আমরা সাধারণত আমরা 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে আমরা যে 7টা এক্সাম্পল পাই ওই 7টাই মূলত পড়ব। সুতরাং এই স্লাইড থেকে আমার ইম্পর্ট্যান্ট হচ্ছে 7 রকমের যে ইউনিট সেল স্ট্রাকচার আছে ওই 7 রকম এর নাম, এর কয়েকটা গুণাবলী এবং এগুলোর ছবি কেমন হবে সেটা আমার জানা থাকা লাগবে। আমার তাহলে ইউনিট সেলের ডেফিনেশনটা পড়া লাগবে, ইউনিট সেল কি সেটা জানতে হবে, ব্রাভাইস ল্যাটিস কি সেটা ডেফিনেশন লাগবে, আর ইউনিট সেল যে 7 রকমের আছে বা 3 ডাইমেনশনাল স্পেসে ওই 7 রকম সম্পর্কে আমরা একটু ডিটেলসে পড়ব। তো একদম প্রথমটা হচ্ছে কিউবিক সিস্টেম। দেখতে কিউবের মতো, এই কারণে নাম হচ্ছে কিউবিক সিস্টেম। নিচে 3টা ছবি দেওয়া আছে। আমার এটার 2টা জিনিস একটু মনে রাখতে হবে যে বাহুগুলা কোনটা সমান অসমান আর কোনটা কত ডিগ্রি কোণে, যেটা প্রত্যেকটাতে 2টা লাইনে দেওয়া থাকবে। যেমন উপরে দেওয়া আছে এ বি সি ইকুয়াল, এ ইকুয়াল বি ইকুয়াল সি, মানে 3 বাহুই সমান দৈর্ঘ্য আর অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি। এই 2টা জিনিস মনে থাকলেই হবে। এটা হচ্ছে আমার কিউবিক সিস্টেম, দেখতে কিউবের মতো। আর নিচে হচ্ছে আরও কয়েকটা ভেরিয়েশন দেখানো হচ্ছে। যেমন এই কিউবের মাঝখানে যদি একটা অ্যাটম থাকে তাহলে সেটাকে আমরা বলি বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। বডির মাঝখানে আরেকটা অ্যাটম আছে। তারপর এর আরও একটা ভেরিয়েশন হতে পারে ফেস সেন্টার্ড, অর্থাৎ প্রতিটা প্লেনে ফেসের একদম মাঝখানে একটা করে ইউনিট সেল। এগুলো 2Dতে ছবিটা দেখলে অনেক হিজিবিজি লাগে, 3Dতে দেখতে পারলে সুবিধা হতো। 3D আসলে ওরকম প্রপার ইমেজ আমি এখনো খুঁজে পাইনি। আমাদের জানা লাগবে হচ্ছে নাম, প্রথম নামটা হচ্ছে কিউবিক সিস্টেম, আর হচ্ছে এর 2টা জিনিস মনে রাখা লাগবে। আমার বাহু যে এবিসি ওগুলা সমান আর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি করে। এ আর বি এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, বি আর সি বিটা, সি আর এ এর সাথে গামা। তারপরে সেকেন্ডটা হচ্ছে অর্থরম্বিক, নামগুলো একটু মনে রাখা লাগবে। ও আরেকটা জিনিস, আমার টোটাল 3টা জিনিস আপনারা পড়বেন এই প্রত্যেকটাতে, কিউবিক সিস্টেম সহ প্রত্যেক 7 রকমের। এগুলোর হচ্ছে নাম মনে রাখা লাগবে, এর হচ্ছে বাহু আর অ্যাঙ্গেলটা, আর তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলগুলো আসতে পারে পরীক্ষায়, যে প্রতিটার 1টা 2টা করে এক্সাম্পল পড়ে রাখবেন। যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে পোলোনিয়াম এবং আরেকটা এক্সাম্পল হচ্ছে কপার। তারপরে সেকেন্ডে অর্থরম্বিকের মধ্যে বাহু একটাও সেম না, দেখতে কিন্তু কিউবের মতোই লাগে কিন্তু বাহু একটাও সেম না, আর অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে। আর হচ্ছে এটা হচ্ছে সেটার ছবিগুলো আপনাদের এত আঁকার দরকার পড়বে না, আপনাদের নামগুলো লাগবে আর হচ্ছে ক্যারেক্টারিস্টিকগুলো জানা থাকা দরকার, যে বাহুগুলো সেম নাকি অ্যাঙ্গেল কোনটা কত। আর লাগবে হচ্ছে এক্সাম্পল। এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তার মধ্যে পটাশিয়াম নাইট্রেট একটা এক্সাম্পল, এটা মনে রাখা সহজ। তার উপরেরটা নাম একটু কঠিন, ম্যাগনেসিয়াম সালফেট হেপ্টাহাইড্রেট। শুরুর দিকে একটু কেমিস্ট্রির পড়া বেশি, তারপরে যে জিনিসগুলো পড়বো ওগুলো হচ্ছে ফিজিক্স। এই কোর্সটাতে আপনাদের হচ্ছে একটু ডেসক্রিপটিভ পড়ালেখা বেশি, এবং সাধারণত দেখা যায় যে যারা হচ্ছে এই ম্যাটেরিয়ালস রিলেটেড কিংবা ম্যাটেরিয়ালস রিলেটেড রিসার্চ বা হায়ার স্টাডিজে ফার্দার আরও কোনো কোর্স নেবে তাদেরই এই কোর্সটা কাজে দেয়। এই কারণে নতুন সিলেবাসে চিন্তা করা হচ্ছে যে এই কোর্সটা অপশনাল করে দেওয়ার জন্য। কারো যদি কেউ নিতে চায় তাহলে নিবে, বাট ম্যান্ডেটরি যেন না রাখা হয়। কিন্তু আপনাদের এখন পর্যন্ত সিলেবাসে এটা ম্যান্ডেটরি কোর্স হিসেবে আছে। আচ্ছা, আমাদের এক্সাম্পলগুলো লাগবে। তারপরে 3 নম্বরের নাম নিচেই আছে, একদম নিচে টেট্রাগোনাল সিস্টেম। টেট্রাগোনাল সিস্টেম হচ্ছে আমার 2টা বাহু সমান কিন্তু একটা অসমান আর অ্যাঙ্গেল সব 90 ডিগ্রি। আর এর একটা এক্সাম্পল হচ্ছে টাইটানিয়াম ডাইঅক্সাইড। এরপর ফোর্থ মনোক্লিনিক, একটা বাহু সমান না, 2টা 90 ডিগ্রি কোণ, একটা বা 90 ডিগ্রি না। আর এটার এক্সাম্পল হচ্ছে সোডিয়াম সালফেট।
এরপর ফিফথ এক্সাম্পল হচ্ছে ট্রাইক্লিনিক সিস্টেম। ট্রাইক্লিনিক সিস্টেমের কোনো বাহুই সমান না এবং একটা কোনো 90 ডিগ্রি না। আর এটারও একটা এক্সাম্পল আমার মনে রাখা লাগবে, সেটা হচ্ছে এখানে দেখেন নাম দেওয়া আছে পটাশিয়াম ডাইক্রোমেট, একটা এক্সাম্পল দেওয়া, তো নোট করে করে পড়বেন নাম, তারপরে হচ্ছে বাহু আর কোণের ব্যাপারটা কেমন, আর হচ্ছে একটা দুইটা করে এক্সাম্পল। তারপরে হচ্ছে রম্বোহাইড্রেট, একদম লাস্টেরটা, ওইটারও বাহু সবগুলোই সমান, এ বি সি তিনটা সমান এবং আমার কোনো একটা অ্যাঙ্গেলও 90 ডিগ্রি করে হবে না। এখানে আবার অ্যাঙ্গেলের ছবিগুলো দেওয়া আছে, আলফা কোনটা, বিটা কোনটা, গামা কোনটা। আমার এই ডায়াগ্রামটা আঁকার খুব একটা দরকার পড়বে না, আমার এক্সাম্পলগুলো জানা থাকা দরকার। আর এই রম্বোহিড্রাল সিস্টেম যেটা, সেটার একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম নাইট্রেট। আর আমার লাস্ট যেটা হেক্সাগোনাল, এখান থেকেই স্ট্রাকচারগুলো আরও জটিল হয়ে গেছে, আরও বাকি যেগুলো আছে ওগুলা 2 ডাইমেনশনালে এই স্ট্রাকচারগুলো আঁকা আরও কঠিন। এতটুকু পর্যন্তই আমরা বেশি দেখা যায়, ম্যাক্সিমাম এক্সাম্পলগুলো এই সাতটারই কোনো একটা। যেমন এই যে সোডিয়াম নাইট্রেট একটা ম্যাটেরিয়াল, এরকম আরও অনেক রকমের ম্যাটেরিয়ালগুলো যদি দেখা যায় যে কোনটার স্ট্রাকচার কেমন ইউনিট সেলের, তাহলে এই সাতটার মধ্যেই দেখা যায় যে সবগুলোর ম্যাক্সিমাম এই সাতটার মধ্যেই থাকে, এই কারণে এগুলো পড়তেছি। তো এটার স্পেসিফিকেশন হচ্ছে এ আর বি দুইটা বাহু সমান বাট সি সমান না, আর হচ্ছে কোণ দুইটা 90 ডিগ্রি, একটা 120 ডিগ্রি। আর এটার একটা এক্সাম্পল হচ্ছে জিঙ্ক অক্সাইড আর বেরিলিয়াম অক্সাইড। আমরা লাস্ট এতটুকু পর্যন্তই শুক্রবার দিন পড়ছিলাম। শুক্রবার দিন হচ্ছে আবার আপনাদের এগুলো কি আসতেছে ক্লাসের মধ্যে, ওই দিন রেকর্ড করা যায় নাই, কারণে আর রেকর্ড করতে পারি নাই। আজকে আমরা বেশি সামনে আগাবো না, আমরা নেক্সট শুক্রবার থেকে মিলার ইন্ডিসেসটা পড়বো। আগামী শুক্রবার তো ক্লাস করবেন তাই না? যেহেতু শুক্রবারই আপনারা বেশি আসেন, ওই দিনই চেষ্টা করব যে ইম্পর্টেন্ট যতটুকু পড়ানো যায়। আর আরেকটা যে ক্লাস থাকে ওই শুক্রবার দিন যদি রেকর্ড করতে পারি তাহলে তো ভালো, আর না হলে আরেকদিন যে ক্লাস করবে ওই ক্লাসের মধ্যে আমরা বাকিটুকু রেকর্ড করে দিব, তাহলে ওইটুকু আবার ইউটিউবে পেয়ে যাবেন। এটা আর আজকে শুরু না করি, শুক্রবার দিনই শুরু করব। এখন পর্যন্ত যতটুকু পড়াইলাম, শুরুতে ছিল ক্রিস্টাল, ওখান থেকে হচ্ছে ছোট ছোট শর্ট কোশ্চেনের মতো আসবে, নামগুলো আসতে পারে, কত রকমের ক্রিস্টাল স্ট্রাকচার আছে ওগুলোর আবার কয়েকটা এক্সাম্পল আসতে পারে, অথবা আরেকটা আসতে পারে যে এগুলোর একটা কম্পারেটিভ মানে একটা পার্থক্য করা, যে কোনটার কীরকম পার্থক্য। তারপরে সেকেন্ড স্লাইডের থেকে ল্যাটিস আর হচ্ছে বেসিস থেকে ডেফিনেশন ছাড়া তেমন কিছু আসার মতো নাই। আর ব্রাভাইস ল্যাটিস থেকে আমার ইম্পর্টেন্ট যেটা ওই যে 7টা ইউনিট সেল আছে ওগুলোর নাম আর ওগুলোর এক্সাম্পল, আর হচ্ছে এগুলোর ক্যারেক্টারিস্টিক্স বাহু আর অ্যাঙ্গেলগুলো।